মুন্সিগঞ্জ 2, লৌহজং, টঙ্গিবাড়ি, এখানে যারা এমপি প্রার্থী হিসেবে ভোট চাইতে আসবে তাদের কাছ থেকে অঙ্গীকার নিতে হবে। চাঁদাবাজি করব না, দুর্নীতি করব না, বালু চুরি করব না, চর দখল করব না। বলেন এদেরকে যখন চাইবে ভাই আমাদের এমুক মার্কে ভোট দিয়েন, তখন তাদেরকে দাঁড়া করাইয়া বলবেন ভাই আপনি আমার সাথে শপথ করেন যে আমি মুন্সিগঞ্জ 2-এ লৌহজং টঙ্গিবাড়িতে চাঁদাবাজি করব না, ভোট চুরি করব না, বালু চুরি করব না, চর কেটে মানুষের বাড়িঘর ভাঙ্গার রাস্তায় ফেলব না। এই অঙ্গীকার ওনাদের কাছ থেকে নেবেন। এবং রাস্তার যে বাজেট আসে এই বাজেট চুরি করব না। 100 টাকা বাজেট আসলে 100 টাকা কাজে লাগাবো, এরকম অঙ্গীকার করেন। যদি পারেন তাহলে ভাই আপনি সংসদে জন্য ভোট চান, সংসদে যাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য ভোট চান। যদি না পারেন, আপনার পেটে যদি ক্ষুধা থাকে, তাহলে আপনি কাজ করে খান ভাই, এমপি হওয়ার দরকার নেই। এই কথা তাদের কাছে বলবেন। ভাই আপনি এমপি হওয়ার কোনো দরকার নাই, আপনি কাজ করেন, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যেভাবে আপনার জীবিকা নির্বাহ করা যায় সেভাবে আপনি চলেন। কিন্তু আপনি মানুষের জনগণের খেদমত করতে আইসা চুরি করেন না, জনগণের খেদমত করতে আইসা টেন্ডারবাজি করেন না, জনগণের খেদমত করতে আইসা দখলদারি করেন না, চাঁদাবাজি করেন না। ভাই রাতের অন্ধকারে মানুষ ঘরের ভিতরে যায় চুরি করতে, ওই যে ডেক পাতিল চুরি করে, আর আপনারা রাতের অন্ধকারে চর দখল করে বালু চুরি করেন। ভাই এই চাঁদাবাজি করেন না, বালু চুরি করেন না, এই অঙ্গীকার নেন। যদি ওনারা বলে হ্যাঁ বালু চুরি করব না, চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, তারপরে আপনার চর দখল করব না, গার্ডের ইজারাতে দুর্নীতি করব না, এরকম যদি তারা বলে, হ্যাঁ রাস্তাঘাট লৌহজং টঙ্গিবাড়ি রাস্তাঘাট ঠিক করব, বালিগাঁও রাস্তাঘাট ঠিক করব, ডোহরি কলমা লৌহজং, তারপরে আপনার দিঘির পাড় হাঁসাইল, এই ধরনের এলাকাগুলোকে আমরা ভাঙ্গার কবলে ফেলাইব না, এরকম কোনো সৎ যোগ্য ব্যক্তি যদি অঙ্গীকার করে তাহলে তাদেরকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করতে হবে। আমি মনে করি ভোট দিব এমন ব্যক্তিকে যার দ্বারা কোরআনের খেদমত হবে, দিনের খেদমত হবে, ইসলামের খেদমত হবে। যে দলের দ্বারা, যে জোটের দ্বারা দিনের খেদমত হবে, ইসলামের খেদমত হবে, কোরআন সংসদে যাবে, আমি চাই এরকম, আমি মনে করি এরকম লোককে ভোট দেওয়া। গত 54 বছরে আমরা অনেক ধোঁকা খেয়েছি। এই বছর আমরা সেই ধোঁকাতে আর দ্বিতীয়বার পা রাখতে চাই না। মুমিনের আলামত এমন হবে যে একবার ধোঁকা খাওয়ার পরে দ্বিতীয়বার আর সেই ধোঁকার মধ্যে পা দিবে না। তো আমরা 54 বছরে অনেক ধোঁকা খেয়েছি, এখন আর না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমরা এমন লোককে, এমন দলকে, এমন জোটকে আমরা আমাদের মনোনীত করব যারা ইসলামের খেদমত করবে, যারা দিনের কাজ করবে, যারা ইনসাফের রাষ্ট্র কায়েম করার দৃঢ় আকাঙ্ক্ষা এবং দৃঢ় ইচ্ছা নিয়ে মানুষের খেদমত করার জন্য পাশে থাকবে। আপনার ভোট আপনার আমানত, সেটা যেন দেশের পক্ষে, জনগণের পক্ষে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে, গোলামির জিন্দিগি থেকে বের হওয়ার পক্ষে, আজাদির জিন্দিগির পক্ষে এই ভোটটা পড়ে। এই আমানত যাতে যথাস্থানে পড়ে, এই ব্যাপারে সচেষ্ট নজর, সচেষ্ট চিন্তা, সচেষ্ট ফিকির করতে হবে, যথেষ্ট নজর দিতে হবে। আপনার ভোটকে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকার বিনিময়ে বিক্রি করবেন না। 500 টাকা, 1000 টাকা, 2-5000, 10,000, 50,000, 1 লাখ টাকা তো ভাই আপনার কিছুদিন পরে শেষ হয়ে যাবে, বাজার সদাই করবেন শেষ হয়ে যাবে। কিন্তু আপনি চোরকে দেশে বসানোর কারণে আপনার বাড়ি, আপনার সার্বভৌমত্ব, আপনার ইনসাফের রাস্তা, আপনার পকেট থেকে তারা কেটে নিয়ে যাবে। আপনি আজকে 1000 টাকা খেয়ে ভোট দিবেন, 5 বছরের জন্য ক্ষমতায় এসে এই লোকগুলো
প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে আপনার কাছ থেকে প্রতিদিন আপনার পকেট থেকে টাকা কেটে নিয়ে যাবে। আপনি কষ্টে আপনার প্রতিদিন 100 টাকা কেজি তরকারি খাবেন, 80 টাকা 150 টাকা কেজি তরকারি খাবেন। যে তরকারি আপনি 30 টাকায় খেতে পারতেন, যে লাউ আপনি 30 টাকায় খেতে পারতেন, সেই লাউ 150 টাকাটা খেতে হয়। এরকম আমরা দেখছি ফেসিস্ট আমলে। অতএব আপনি আজকে 1000 টাকা ওনার কাছ থেকে খেলেন, কিন্তু ভোটটা যোগ্য জায়গায় দিলেন না। আগামী 5 বছর আপনাকে 30 টাকার লাউ 150 টাকায় খেতে হবে। আগামী 5 বছর আপনাকে 30 টাকার পেঁয়াজ 200 টাকা কেজি খেতে হবে। 1000 টাকায় কয়দিন বাজার করবেন? শুভ বুদ্ধি উদয় হওয়ার জন্য নিজেকে এখনো প্রস্তুত করুন। দেশকে আর জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবেন না। নিজের ভোটটাকে আমানত মনে করে ভোটটা যথাস্থানে দেওয়ার জন্য সবিনয় আবেদন করি।